ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। আজকে আমাদেরকে এত সুন্দর একটা জায়গায় তিনি এনেছেন। সকলকে জয় যিশু। আমরা ঈশ্বরের বাইবেলে যদি দেখি, নহমীয় সে এমন এক স্ত্রী ছিল যে তার পরিবার ছিল জেরুসালেমে, যে জায়গাকে বলা হয় খাদ্যের জায়গা, যে জায়গাকে বলা হয় যে এটা হচ্ছে দুধ আর মধুর দেশ। কিন্তু যখন সেই জায়গাটা দুর্ভিক্ষ আসলো, তখন সেই নহমীয় কি করছে, তার পুরো পরিবারকে, তার স্বামী, তার দুই ছেলেকে নিয়ে প্যালেস্টাইন দেশে চলে গেছিল। যে দেশকে প্রভু বলেছিল যে শত্রুর দেশ, তুমি সেই দেশে যাবে না, তো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু নহমীয় কি করেছিল, যে সেই দেশেই চলে গেছিল। সেই প্রভুর দেশ, সেই প্রভুর ঘরকে সে ছেড়ে, সেই খাদ্যের ঘরকে ছেড়ে সে যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন প্রভুর ওপরে তার বিশ্বাসকে না রেখে সে যখন অন্য দেশে চলে গেল, তখন সেখানে গিয়ে তার দুই সন্তানকে হারালো, তার স্বামীকে হারালো। আর যখন সে সবকিছু হারালো, তখন সে ডিসাইড করলো যে আমি আমার সেই প্রভুর গৃহেতে ফিরে আসব, সেখানটা দুর্ভিক্ষ আর নেই। তো যখন সে ডিসাইড করলো, তখন তার দুই বৌমা ছিল। তো সেই বৌমার মধ্যে এক বৌমা রুথ যে ছিল, সে বলছে যে মা, তোমার ঈশ্বর আমার ঈশ্বর, তোমার জাতির লোক আমার লোক, তো তুমি যেখানে মরবে আমিও সেখানে মরবো। এই ডিসিশনটা সে নিয়ে সে তার নিজের দেশ, নিজের জাতি, নিজের সে জন্মভূমিকে ছেড়ে তার সেই শাশুড়ির সাথে সে যখন জেরুসালেমে এসেছিল। এই যে আগেকার দিনে যখন এই ফসল কাটা হয়, ফসল কিছু অংশ ফেলে রাখা হয় জমিতে, তো সে কি করত, সে জমিতে গিয়ে ফসল গুড়াতো। আর পরমেশ্বরের আশীষ দেখুন কিরকম, পরমেশ্বরের বাক্য বলছে যে কেউ তাহার জন্য এক ছাড়ে, যে কেউ তার জন্য নির্ণয় নেয়, নিজের জীবনে পরিকল্পনা নেয় যে আমি সেই চলবো তো প্রভুতেই চলবো, মরবো তো প্রভুতেই মরবো, যে তার নিজের জীবনে এরকম রকমের ডিসিশন নেয়, প্রভু তার জীবনে, দেখুন রুতের জীবনে কত বড় কাজ করেছে। আমরা যদি রুতের 2 অধ্যায় থেকে পড়ি, এখানে পুরোপুরি আমরা বিষয়টা দেখতে পাবো যে কিভাবে প্রভু যে জমিতে সে সেই ধান, সেই শস্য ফসল গুড়াচ্ছিল, সেই জমিতে তার মালকিন, সেই জমির মালকিন তাকে বানিয়ে দিয়েছে। বয়সের সাথে তাকে, তার বিয়ে হয়েছে, তার বিবাহ হয়েছে, এবং প্রভু তাকে প্রচুর আশীর্বাদ যুক্ত করেছে। আজকের দিনে আমরাও যদি আজকে দিনে নির্ণয় নিই যে প্রভু বাঁচবো তো তোমাতেই বাঁচবো, মরবো তো তোমাতেই মরবো, আজকের দিনে একটা ডিসিশন আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, আপনার জীবনকে পাল্টে দেবে। আপনিও সেই রুতের মতো হতে পারেন যে বেজাতি, সে পরজাতি, কিন্তু আজকে দিনে আপনি যদি নির্ণয় নেয় যে সদাপ্রভু ঈশ্বরকে আপনি ডাকবেন, যে বাঁচবেন তো খ্রিস্টতেই বাঁচবেন, আর মরবে তো খ্রিস্টতেই মরবেন, আমি বিশ্বাস করি আজকের দিনে প্রভু আপনার জীবনের জন্য যে পরিকল্পনা রেখেছে সেটা পূর্ণ হচ্ছে, সেটা ফুলফিল হচ্ছে। তাই সকলকে জয় যিশু। আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা আপনারা প্রচুর আশীর্বাদ যুক্ত হয়েছেন। দেখুন এই ফসল যেটা সদাপ্রভু আমাদেরকে প্রত্যেককে দিয়েছে, তিনি কোনো কিছুর অভাব রাখে না, তিনি আমাদের পালক। আমি বিশ্বাস করি আজকের থেকে যখন আপনার পুরো নির্ভরতা সদাপ্রভুর উপরে রাখবেন, আপনাকে এই পুরো শস্য ক্ষেত, শুধু সেই শস্যকে নয়, প্রভু শস্য ক্ষেতের আপনাকে সেই মালকিন বানাবেন। আমি বিশ্বাস করি আপনিও রুতের মতন বিশ্বাসযোগ্য হন, আপনিও রুতের মতন সে সদাপ্রভুকে বিশ্বাস করুন এবং নির্ভর করুন। আমি বিশ্বাস করি প্রভু যেরকম রুতের জীবনে সে কাজ করেছিল, আজকের দিনে আপনারও একটা নির্ণয়ের ফলে প্রভু আপনার জীবনে কাজ করবে। সকলকে জয় যিশু। আমি বিশ্বাস করি এই বাক্য দ্বারা আপনারা প্রত্যেকে প্রচুর উৎসাহিত হয়েছেন এবং কিছু জানতে পেরেছেন। এই জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এবং পরম পিতা পরমেশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। ধন্যবাদ সবাইকে। জয় যিশু।